অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হাসিবুল ইসলাম। আমাদের আজকের আলোচনার বিষয় ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন is a very easy and simple grammatical topic. Today, I'm gonna tell you all about tag question. And for your better understanding, I would like to run the class in Bangla. So, let's get started. ট্যাগ কোয়েশ্চেন এর ট্যাগ মানে হলো জুড়ে দেওয়া, আর কোয়েশ্চেন মানে হলো প্রশ্ন। সুতরাং ট্যাগ কোয়েশ্চেন মানে হলো জুড়ে দেওয়া প্রশ্ন বা সংযুক্ত প্রশ্ন বা সংযোজিত প্রশ্ন। অর্থাৎ কোনো স্টেটমেন্টের সাথে শ্রোতার সম্মতি লাভের উদ্দেশ্যে যে ছোট্ট প্রশ্ন জুড়ে দেওয়া হয় সেটাকেই বলা হয় ট্যাগ কোয়েশ্চেন। যেমন আমরা যদি বাংলায় কিছু উদাহরণ দেখি তাহলে দেখতে পাবো, যেমন আজ খুব গরম, তাই না? তুমি ব্যাপারটা আগে থেকেই জানতে, জানতে না? তুমি তাকে খুব ভালোবাসো, তাই তো? এই যে তাই না, জানতে না, তাই তো, এগুলোই হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেনের প্রশ্নটা মোটামুটি পরীক্ষায় অনেকটা এরকম আসে, আর সেটাকে আমাদের এইভাবে উত্তর করতে হয়। এখন এই ট্যাগ কোয়েশ্চেনের দুইটা অংশ আছে। একটা হচ্ছে এই অংশ, যার নাম হচ্ছে স্টেটমেন্ট, আরেকটা এই অংশ, যার নাম হচ্ছে ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন, আরেকটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন। বাক্য যদি হাবোধক হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা নেগেটিভ ট্যাগ কোয়েশ্চেন করব। আবার বাক্য যদি নাবোধক হয়, অর্থাৎ নেগেটিভ হয়, তাহলে আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ কোয়েশ্চেন করব, অর্থাৎ উল্টা। তো মনে করি আমরা যে এটা একটা স্টেটমেন্ট। এখন এইটার ট্যাগ কোয়েশ্চেন আমরা কিভাবে করব? ট্যাগ কোয়েশ্চেন করার জন্য স্টেটমেন্টের পরে আমরা একটা প্রথমে কমা বসাবো, এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো। এখানে আমাদের সাহায্যকারী ভার্ব ছিল টেন্স অনুযায়ী ইজ, সেজন্য আমরা ইজ বসিয়েছি। এরপরে নট সংক্ষেপে বসাবো। তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবো। এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে রহিম, সেজন্য আমরা তার প্রোনাউন ফর্ম হিসেবে হি বসালাম। এবং সবশেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। আমি আবার একটু দেখাচ্ছি। প্রথমে একটা কমা বসাবো, এরপরে টেন্স অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাবো, তারপরে সংক্ষেপে নট বসাবো, এরপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম বসাবো এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। আমরা যদি আরো কিছু উদাহরণ দেখি, যেমন we have done our homework, haven't we? Kamal is drawing a picture, isn't he? Shoma was reading a novel, wasn't she? I shall go to Dhaka tomorrow, shan't I? এখন কথা হলো যে যদি স্টেটমেন্টের মধ্যে কোনো স্পেসিফিক সাহায্যকারী ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা কি করব? আমরা জানি দুইটা টেন্সের কোনো সাহায্যকারী ভার্ব নেই স্পেসিফিক। তার মধ্যে একটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডু বা ডাজ নিতে পারি, এবং পাস্ট ইনডেফিনিট টেন্সের সাহায্যকারী ভার্ব হিসেবে আমরা ডির ব্যবহার করতে পারি। যেমন উদাহরণ, সীমা ডাজ হার হোমওয়ার্ক ডেইলি, ডাজন্ট শি? কামাল drew a picture, didn't he? Shoma finished the job, didn't she? I go to school regularly, don't I? They play football in the field, don't they? এবার স্টেটমেন্ট যদি নেগেটিভ হয় তাহলে আমরা ট্যাগ কোশ্চেনটা কিভাবে করতে পারি? ট্যাগ কোশ্চেন যদি নেগেটিভ হয়, অর্থাৎ স্টেটমেন্ট যদি নেগেটিভ হয়, অর্থাৎ স্টেটমেন্টের মধ্যে যদি নো, নট, নেভার, নাইদার, নর, নো ওয়ান, নোবডি, নান ইত্যাদি থাকে, তাহলে নট সংক্ষেপে আমাদেরকে আর বসাতে হবে না।
যেমন আমরা যদি কিছু উদাহরণ দেখি, we have not done our homework, have we? Kamal is not eating now, is he? Shamim never tells a lie, does he? She has no doll, does she? এবার এরকম কিছু শব্দ আছে যেগুলো নেগেটিভ ধারণা প্রকাশ করে, যেমন হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, লিটল, ফিউ। এই শব্দগুলো যদি কোনো স্টেটমেন্টের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রেও সংক্ষেপে নট বসাতে হবে না, অর্থাৎ এগুলোরও অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন হবে। যেমন উদাহরণ, আই হ্যাভ লিটল মানি ইন মাই পকেট, ডু আই? শি হ্যাড হার্ডলি সিন মি, হ্যাড শি? সোমা হ্যাজ ফিউ ফ্রেন্ডস, হ্যাজ শি? ইম্পারেটিভ সেন্টেন্সেস ট্র্যাক এতক্ষণ আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন শিখছিলাম। এবার শিখবো কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করতে হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন হিসেবে সবসময় উইল ইউ বসাতে হয়। যেমন গো হোম অ্যাট ওয়ান্স, উইল ইউ? নেভার টেল এ লাই, উইল ইউ? লেট হিম প্লে ফুটবল, উইল ইউ? কিন্তু লেটস বা লেটাস দিয়ে শুরু ইম্পারেটিভ সেন্টেন্সের আবার ট্যাগ কোশ্চেন হিসেবে শ্যাল উই বসাতে হয়। যেমন লেটস প্লে ক্রিকেট, শ্যাল উই? লেট আস গো ফর শপিং, শ্যাল উই? লেটস হেল্প দ্য হেল্পলেস, শ্যাল উই? Thanks for watching. I hope you enjoyed my class. Thank you very much.